এইমাত্র শুরু হলো অষ্টম ম্যাচের তৃতীয় গেম, অর্থাৎ ফাইনাল গেম। একে একে সমতায় কিন্তু হয়েছে দুটি দল, গয়হাটা শাকিল একাদশ, অপরদিকে মানিকগঞ্জ টাইগার একাদশ। সবাই কিন্তু দুটি দলে কিন্তু এক এক গেমে সমতায়। তৃতীয় গেম চলছে, এটি তৃতীয় গেমের অর্থাৎ ফাইনাল গেম। এই গেমে যারা বিজয়ী হবে তারা আজকের ম্যাচের উইন হিসাবে, বিজয়ী দল হিসাবে কিন্তু ঘোষিত হবে। হিট করেছিলেন ওই মানিকগঞ্জ টাইগার একাদশের খেলোয়াড় শাহিন, তিনি কিন্তু হিট করে তেমন কিছু করতে পারেনি, তিনি কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে সুযোগ পেলেন ওই গয়াটা শাকিল একাদশের অভিজ্ঞ এই খেলোয়াড় মনির, দেখা যাক তিনি কি করতে পারে। চমৎকার শট দিয়েছিলেন তিনি, তার কষ্টসাধ্য গুটি কিন্তু এলোমেলো করে সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার, কিন্তু সেটি কিন্তু করতে পারেনি তিনি। দেখা যাক তিনি কি করতে পারে। চমৎকার শট দিয়েছিলেন, শটে কিন্তু তার তেমন একটা ভালো হয়নি মনে হচ্ছে। অপরদিকে জহিরুল, তিনি কিন্তু দ্বিতীয় গেমে কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি। শাহিন চমৎকার ভাবে দুটি খেলোয়াড় একের পর দুজনের পরামর্শেই কিন্তু দ্বিতীয় গেম ওই মানিকগঞ্জ টাইগার একাদশ তারা কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে। প্রথম গেম গয়হাটা শাকিল একাদশ তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছিল, দ্বিতীয় গেম মানিকগঞ্জ টাইগার একাদশ তারা আদায় করে নিতে সক্ষম হয়েছে। তৃতীয় গেম চলছে একে একে সমতায়। তৃতীয় গেমের প্রথম হিট কিন্তু জহিরুল, দেখা যাক তার হাতে আর একটি গুটি ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার করতে পারলেই কিন্তু বাহির থেকে দর্শকে তাকে কিন্তু অভিনন্দন, অভিনন্দন। অনেকেই কিন্তু তারে টাকার উপহার দিয়েছে, তাকে কিন্তু জহিরুল রুহুল আমিন তাকে কিন্তু 100 টাকা উপহার দিয়েছে। আর অনেকেই কিন্তু টাকা কমিটমেন্ট দিয়েছিলেন, তাকে ক্লিয়ার করতে পারলেন। চমৎকার টুর্নামেন্টের আজকে একমাত্র খেলোয়াড়, তিনি কিন্তু দর্শকের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এই ক্লিয়ারের মাধ্যমে তিনি কিন্তু 12 পয়েন্ট আদায় করে নিলেন। অপরদিকে গয়হাটা শাকিল একাদশ তাদের পয়েন্ট হচ্ছে 0। অষ্টম ম্যাচের তৃতীয় গেমের দ্বিতীয় হিট, গয়হাটা শাকিল একাদশ অনুকূলে হিট করলেন ওই অভিজ্ঞ খেলোয়াড় মনির, চুয়াডাঙ্গার এই ছেলে। চমৎকার দুটি গেমেই কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন কিন্তু এই মনির। দেখা যাক এই গেমে তিনি তিনি কি করতে পারে। চমৎকার শটের মাধ্যমে তিনি তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন এই মনির। অপরদিকে মানিকগঞ্জ টাইগার একাদশের খেলোয়াড়রা, দুটি খেলোয়াড় কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন। গত বোর্ডে কিন্তু ওই জহিরুল, তিনি কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, দর্শকের মন কিন্তু তিনি জয় করেছেন এবং কি দর্শকের পকেটও কিন্তু তিনি খালি করেছেন। অনেক দর্শক কিন্তু তাকে টাকা কিন্তু উপহার দিয়েছে, আমরা দেখেছি। রুহুল আমিন তাকে 100 টাকা দিয়েছে, জহিরুল আর তার মিতাইকে তিনি আরো 100 টাকা কমিটমেন্ট দিয়েছে, তিনিও কিন্তু সেটি খেলা শেষে কিন্তু পাবে। পরবর্তীতে দেখা যাক আরো টাকা তিনি আদায় করে নিতে পারে কিনা। চমৎকার খেলা কিন্তু দেখাতে হবে জহিরুলের, তিনি দর্শকের কাছ থেকে উপহার পাইতে হলে দেখা যাক এ বোর্ডে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। এ বোর্ডে ক্লিয়ার করতে পারলে কিন্তু দর্শক কিন্তু প্রস্তুত আছে তাকে আবারও উপহার দেওয়ার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে। এ তারিখে এ বোর্ডে কিন্তু তার কাছে কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও
তিনি কিন্তু চমৎকার শট দিয়েছেন। চমৎকার শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের গুটি কিন্তু বিপদে ফেলতে সক্ষম হয়েছে কিন্তু এই জহিরুল। তিনি কিন্তু প্রথম প্রথম গেমে কিন্তু চমৎকার খেলেছিলেন, কিন্তু তার সহযোগী খেলোয়াড় তাকে প্রথম গেমে ভালো সাপোর্ট দিতে পারেনি। পরবর্তীতে পরিবর্তিত খেলোয়াড় শাহিন এসে তাকে ভালো চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু এই বামহাতি খেলোয়াড় শফিক প্রথমবারের মতো তিনি স্টেক পেয়েছিলেন, কিন্তু প্রথমবার স্টেক পেয়ে কিন্তু চমৎকার শট দিয়েছিলেন। অপর দিকে শাহিন তিনি কি করলেন তার নামের সাথে তিনি কিন্তু সুবিচার করতে পারেনি। শাহিনের কাছ থেকে আসলে দর্শক এটি কিন্তু আশা করেনি। অপরদিকে গয়হাটা শাকিল একাদশ তারা কিন্তু 11 পয়েন্ট 12 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 12 গয়হাটা শাকিল একাদশ, অপরদিকে মানিকগঞ্জ টাইগার একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 12। সমানে লড়াই হচ্ছে, কিন্তু জমে উঠেছে তৃতীয় ম্যাচও। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচও কিন্তু জমে উঠেছিল। দ্বিতীয় ম্যাচ সেটিও কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছিল। তৃতীয় ম্যাচ সেটিও কিন্তু জমে উঠেছে। দর্শক কিন্তু আজকের খেলা চমৎকার ভাবে উপভোগ করছে। টুর্নামেন্টের সপ্তম ম্যাচ যেটি ছিল সারানপুর আক্তার একাদশ বনাম গহেটা মুলতান একাদশ, সেই সপ্তম ম্যাচের মতোই কিন্তু অষ্টম ম্যাচ সেটিও কিন্তু চমৎকার ভাবে হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু জমে উঠেছে। দেখা যাক, পয়েন্ট কিন্তু সমান 12 পয়েন্ট নিয়ে দুটি দলই কিন্তু অবস্থান করছে। ওই মানিকগঞ্জ টাইগার একাদশের খেলোয়াড় জহিরুল তিনি কিন্তু হিট করেছেন, রেড কিন্তু কাভার করলেন তিনি। আর সহজ গুটি রয়েছে ক্লিয়ার করার জন্য, কিন্তু জহিরুল তিনি কি করলেন তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল, তিনি সহজ মিস করে দিলেন। অপরদিকে বাম হাতে খেলোয়াড় শফিক, তার হাতে কিন্তু দ্বিতীয়বারের মতো স্টেক। তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন আমরা জানি। ইতিপূর্বে কিন্তু শফিক কয়েকটা ম্যাচ কিন্তু তিনি খেলেছিলেন। গয়হাটার চমৎকার শট দিয়েছিলেন শফিক, দারুণ শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলে দিতে কিন্তু সক্ষম হয়েছেন শফিক। প্রথম ম্যাচ খেলেছিলেন সিংজুরার শফিকের একাদশের হয়ে, দ্বিতীয় ম্যাচ গয়টা মুলতান একাদশের হয়ে, তৃতীয় ম্যাচ আজকে কিন্তু শফিকের আজকের তৃতীয় ম্যাচ। দেখা যাক তিনি কি করতে পারে। চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু যা করতে চাইছিলেন সেটি কিন্তু করতে পারেনি তিনি। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর 3টি গুটি বাকি রয়েছে কিন্তু শাহিনের ক্লিয়ার করার জন্য। চান্স নিয়ে কিন্তু শাহিন চেষ্টা করবে ক্লিয়ার করার জন্য, দেখা যাক কি করতে পারে তিনি। কিন্তু না, কাজের কাজ মনে হয় তিনি কিছু করতে পারেনি। তারপরে আমরা দেখব শাহিন তিনি কি করে। ক্লিয়ার করতে পারলে কিন্তু তাদের ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু তারা চলে যাবে। এই গুটিটি তার শাহিনের কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও দেখা যাক শাহিন কি করতে পারে। শাহিন চমৎকার শট কিন্তু দিয়েছিলেন শাহিন, কিন্তু না তিনি কিন্তু প্রকট করতে কিন্তু ব্যর্থ হলেন। গয়হাটা শাকিল একাদশের খেলোয়াড় মনির, তার হাতে কিন্তু স্টেক, দেখা যাক তিনি কি করতে পারে। মনির তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। গত বোর্ডে কিন্তু চমৎকার ভাবে তিনি ক্লিয়ার করে 12 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছেন। দেখা যাক মনির একে একে তিনি কিন্তু গুটি পকেট করতে সক্ষম হচ্ছে। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। তিনি কিন্তু চান্স নিয়েছিলেন, কিন্তু ব্যাড লাক মনিরের, চান্স কিন্তু তিনি করতে পারেনি। অপরদিকে ক্লিয়ার করলেন জহিরুল, ক্লিয়ারের মাধ্যমে 8 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 8 পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে 20। অপরদিকে গয়হাটা শাকিল একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 12। অষ্টম ম্যাচের তৃতীয় গেমের চতুর্থ হিট করলেন গয়হাটা শাকিল একাদশের খেলোয়াড় শফিক, বামহাতি এই খেলোয়াড়। শাকিলের পরিবর্তে তিনি খেলছেন। তৃতীয় ম্যাচে এসে কিন্তু তিনি খেলছেন। পয়েন্ট টেবিলে কিন্তু মানিকগঞ্জ টাইগার একাদশ তারা কিন্তু 20 পয়েন্টে অবস্থান করছেন। অপরদিকে
গয়াটা শাকিল একাদশ, তাদের পয়েন্টও হচ্ছে 12। দেখা যাক তিনি শফিক তিনি কিন্তু মিস করে ফেললেন। ওদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। শাহিন, দেখা যাক তিনি কিন্তু চান্স নিয়ে কষ্টসাধ্য গুটি আস্তে আস্তে সহজ করে নিচ্ছে শাহিন। শাহিন একের পর এক গুটি কিন্তু তিনি পকেট করে নিয়ে যাচ্ছে, আর মাত্র 5টি গুটি বাকি আছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে। ইয়েস, তিনি কিন্তু দারুণ শটের মাধ্যমে কিন্তু তিনি গুটি পকেট করতে সক্ষম হয়েছে। আর মাত্র 3টি গুটি বাকি রয়েছে, 3টি গুটি, 2টি কষ্টসাধ্য রয়েছে শাহিনের। এই 3টি গুটি ক্লিয়ার করতে পারলেই কিন্তু তাদের ঝুড়িতে আবারও পয়েন্ট পরিবর্তন হবে। শাহিন কি শট দিলেন এটি! শাহিন, তার হাতের ম্যাজিক আবারও দর্শক কিন্তু উপভোগ করলো। তার হাতে যথেষ্ট পরিমাণ ম্যাজিক স্কেল রয়েছে। শাহিন, জোরালো শট ছিল তার, সুন্দর শট ছিল শাহিনের, কিন্তু না, তিনি কিন্তু গুটি পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন। দেখা যাক মনির তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করার মতো গুটি কিন্তু মনিরের নেই মনে হচ্ছে। তারপরেও দেখা যাক, দারুণ শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষ কিন্তু বিপদে ফেলতে সক্ষম হয়েছে কিন্তু মনির। অপর দিকে সুন্দর থাকবে না, বসবে না। ওদিকে শাহিন তিনি ক্লিয়ার করলেন, ক্লিয়ারের মাধ্যমে তারা 5 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 5 পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে 25। অপর দিকে গয়াটা শাকিল একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 12। অষ্টম ম্যাচের তৃতীয় গেমের পঞ্চম হিট কিন্তু মানিকগঞ্জ টাইগার একাদশের অনুকূলের হিট করলেন শাহিন। দেখা যাক তিনি কি করতে পারে। আজকে কিন্তু টুর্নামেন্টের অষ্টম ম্যাচে কেউ কিন্তু 14 পয়েন্ট নিতে সক্ষম হয়নি, অর্থাৎ হিট করে কিন্তু কোনো খেলোয়াড়ই কিন্তু 14 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়নি। আমরা শাহিনের মাধ্যমে সেটি যদি দেখতে পাই তাহলে কিন্তু দর্শক একটু হলেও আলাদা আলাদা কিন্তু আনন্দ উপভোগ করবে, সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা 25 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন, তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। দেখা যাক, চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা, কিন্তু না, শাহিন প্রথম যাত্রায় কিন্তু তিনি নিতে পারলেন না। আবারও কিন্তু সুযোগ আছে শাহিনের কাছে ক্লিয়ার করে নেওয়ার জন্য। চান্স আবারও শাহিন, সে সুযোগ তিনি মিস করবেন না মনে হচ্ছে। আবারও দেখা যাক শাহিন, কিন্তু না, আবারও তিনি কিছু করতে পারলেন না। দেখা যাক শাহিন কিছু করতে পারে কিনা, কষ্টসাধ্য মনে হচ্ছে। তারপরেও শাহিন তার হাতের স্কেল দেখি আমরা, তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, শাহিন তিনি কিন্তু এই শটের মাধ্যমে ভালো কিছু আদায় করতে পারলেন না। দলের জন্য এই শট যেন ভালো কাম্য নয় কিন্তু শাহিনের। অপরদিকে মনির, গয়াটা শাকিল একাদশের খেলোয়াড়, তার হাতে কিন্তু সুযোগ রয়েছে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক তিনি কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। দুটি পাশেই কিন্তু তার ক্লিয়ার করে নেওয়ার জন্য চান্স রয়েছে, তিনি কিন্তু সে সুযোগ মিস করবেন না। ইয়েস, তিনি কিন্তু চান্স নিয়েছিলেন, ব্যাড লাক কিন্তু এই মনিরের, তেমন একটা সুবিধা করতে পারেনি মনির।
দেখা যাক তিনি কি করতে পারে। মনির তিনি কিন্তু শুরু থেকে চমৎকার খেলে যাচ্ছেন, দারুণ শট কিন্তু তিনি দিয়েছেন, তার কনফিডেন্স কিন্তু ছিল দারুণ। তিনি কিন্তু বলেছিলেন সব চমৎকার শটের মাধ্যমে তিনি কষ্টসাধ্য গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন, কিন্তু এই মনির তিনি কিন্তু দলকে এ যাত্রার কিন্তু ভালো সেভ দিলেন, দারুণ শট, দারুণ শট, কি শট দিলেন মনির, কি শট দিলেন মনির। দর্শক যেন চমৎকার ভাবে উপভোগ করছে তার এই শটগুলো। মনির দেখা যাক আরেকটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য, ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা পয়েন্ট কিন্তু পরিবর্তন হবে তাদের পয়েন্ট, কিন্তু না, কষ্টসাধ্য ছিল, তিনি কিন্তু দারুণ ভাবে অনেকগুলা কষ্টসাধ্য গুটি কিন্তু ক্লিয়ার করে নিয়েছে জহিরুল। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, দেখা যাক তিনি কিন্তু না, শটে কিন্তু জহিরুল তেমন কিছু করতে পারেনি। অপরদিকে বামাতি খেলোয়াড় শফিক তিনি কিন্তু ক্লিয়ার করলেন, এই ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। তাদের আগের পয়েন্ট হচ্ছে 12 আর 1-এ 13। অপরদিকে মানিকগঞ্জ 25। অষ্টম ম্যাচের তৃতীয় গেমের ষষ্ঠ হিট করলেন গয়হাটা শাকিল একাদশের খেলোয়াড় মনির। তিনি কিন্তু গত বোর্ডে কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন, অনেক কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি পকেট করতে কিন্তু সক্ষম হয়েছিলেন এই মনির। তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, প্রথম গেমেও তিনি কিন্তু চমৎকার খেলেছেন, দ্বিতীয় গেমেও কিন্তু চমৎকার খেলেছেন, তৃতীয় গেমেও কিন্তু চমৎকার খেলে কিন্তু দর্শকদের কিন্তু মনে জায়গা করে নিয়েছে এই মনির। চুয়াডাঙ্গার এই ছেলে চমৎকার খেলে যাচ্ছেন, হিট করে কিন্তু এখনো খেলে যাচ্ছে, ক্লিয়ার করার কিন্তু একটা চেষ্টা রয়েছে তার, দেখা যাক তিনি কি করতে পারে। আর চারটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। পয়েন্ট পজিশন হচ্ছে কিন্তু না, তিনি মিস করলেন। পয়েন্ট পজিশন হচ্ছে মানিকগঞ্জ টাইগার একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 25। অপরদিকে গয়হাটা শাকিল একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 13। আমাদের টুর্নামেন্টের আজকেই কিন্তু প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, দ্বিতীয় রাউন্ডের খেলা আমরা জানিয়ে দিব সম্ভবত বৃহস্পতিবার থেকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। কোন দল অংশগ্রহণ করবে সেটি কিন্তু আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিব। আর আমাদের পেজের মাধ্যমে যারা আমাদের ফলো দিয়ে এবং কি আমাদের সাপোর্ট দিয়ে পাশে আছেন, সবাইকে আমাদের তাওহিদ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমাদের টুর্নামেন্টের ভাবনাপাড়া বনাম ভুনি একটি গেম কিন্তু আমাদের ভিডিও ফর ইউতে গেছে, সবাই সাপোর্ট করবেন আমাদের পেজের জন্য। আমরা খেলায় ফিরে আসি আবারও। শফিক তিনি এটি কি শট দিলেন, তার কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি ক্লিয়ার করে নিলেন, দেখা যাক তিনি কি করতে পারে। ইয়েস, তিনি ক্লিয়ার করতে সক্ষম হলেন, ক্লিয়ারের মাধ্যমে 11 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 11 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে মানিকগঞ্জ টাইগার একাদশ, তাদের পয়েন্ট হচ্ছে 25। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে জমে উঠেছে, দুটি দল সমান তালে এগিয়ে যাচ্ছে।